শ্রাবণ মাসের সোমবার আমরা কিভাবে পুজো করতে পারি ভিডিওতে সবটা জানাবো। প্রথম সপ্তাহে তোমরা মহাদেবকে পঞ্চামৃত যেমন দিয়ে স্নান করে তেমন ভাবে তুমি মহাদেবকে অভিষেক করাবে এবং মহাদেবকে কিন্তু আতপ চাল অর্পণ করবে। দ্বিতীয় সপ্তাহে মহাদেবকে অর্পণ করবে সাদা তিল। তৃতীয় সপ্তাহে মহাদেবকে অর্পণ করবে সবুজ মাসকলাইয়ের ডাল। আর চতুর্থ সপ্তাহে জব এবং ছোলার ছাতু মহাদেবকে অর্পণ করবে। আর অনেকে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় জল ঢালে, এই ভুলটা কিন্তু একদমই করবে না। মহাদেবের মাথায় জল ঢালতে গেলে বসে ঠিকঠাক ভাবে জল ঢালতে হবে। অনেকে দেখবে জল ঢালার জন্য প্লাস্টিকের ছোট ছোট বোতলে দুধ গঙ্গা জল এগুলো ক্যারি করে নিয়ে যায়। মহাদেবের মাথার উপরে সেটা অর্পণ করার আগে একটা ঘটি ব্যবহার করুন। মহাদেবকে কিন্তু গোলাপ ফুল অর্পণ করবে, গোলাপ ফুলের কিন্তু বিশেষ ফল দেয়। তৃতীয় অখণ্ড বেলপাতা ছাড়া ফুটো বেলপাতা কিন্তু কোনোদিনও অর্পণ মহাদেবকে করবে না। পুরো মাস যাবত যদি নিরামিষ খেতে পারো তাহলে তার মতন ভালো কিছু হয় না। রাত্রে যে আপনারা ডিনারটা করবেন চেষ্টা করবেন সূর্য অস্ত যাওয়ার আগে সেই ডিনারটা সেরে ফেলতে। পুরো মাস যাবত আপনারা ওম নমঃ শিবায় জপ করতে পারেন। মহাদেবের সাথে সাথে নন্দী মহারাজকে কিন্তু সেবা করতে একদমই ভুলবেন না। আর মহাদেবের কাছে কি চাইবেন? ভালো ঘর ভালো বর নয় চাইলেন, একটা স্পেশাল জিনিস এবার থেকে চাইবেন। হে মহাদেব, আপনি হচ্ছে বৈষ্ণবদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বৈষ্ণব, তাই আপনি আমাদেরকে গোবিন্দের ভক্তি প্রদান করুন। আর যারা কৃষ্ণ ভক্ত তারাও কিন্তু মহাদেবের মাথায় জল ঢালতে পারে, এতে কোনো অসুবিধা নেই। ভিডিও ভালো লাগলে অনেকের সাথে শেয়ার করে দিতে ভুলো না। যার আগে একবার প্রেম সে হর হর মহাদেব বলতে একদমই ভুলবেন না।